ঈদ মুবারক। পবিত্র ঈদ উল আজহার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। কোরবানি ঈদে ছেলেদের কাজ হলো কাটাকাটি করা, আর মেয়েদের কাজ হলো সারাদিন ভর রান্নাবান্না করা। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাবান্নার কাজে। প্রথমেই হচ্ছে আম্মু সকালের নাস্তাগুলো বানিয়ে নিচ্ছে। আমাদের আশেপাশে আমি শ্বশুরবাড়িতে এসে দেখি যে ঈদের দিন সকালে সেমাই, নুডলস, চটপটি এই ৩টা মাস্ট থাকে, বাকি যে যা করে পারে। আর এই যে আম্মু ওদিকে রান্নাবান্না করছে আর আমি এদিকে মেয়েদেরকে রেডি করিয়ে দিলাম। দুইজনে কিন্তু সেম ড্রেস পরেছে। আর এবার সামিয়া আপু আমাদের সাথে ঈদ করছে। এখানে এই ছাগলটা আমরা কোরবানি দিচ্ছি, আমাদের বাড়িরই ছাগল। তো সবারই আসলে বাড়িতে পুষে যখন কোরবানি দেয়া হয় একটা অন্যরকম মায়া কাজ করে। এমনকি এরকমও হয় যে গোশও দেখা গেছে খেতে ইচ্ছা করে না। তো এই কাকাটা আমাদের কোরবানি দিয়ে দিবে, তো ওনাকে নাস্তা দিলাম, নাস্তা করে নিল। আর এই যে কোরবানি দেখতে সবাই দাঁড়িয়ে আছে, যদিও মেয়ে অত একটা পছন্দ করে না দেখা, বেশ ভয় পায়। তো ওর মন ভালো করতে এবার একটু আবার মেহেদি পরিয়ে দিচ্ছিলাম সামিয়াকে, মেয়েকে। আর এখানে হচ্ছে এখন কাটাকাটির পর্ব চলছে। আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ছাগলটাও অত একটা বড় ছিল না, আর কাটাকাটিও বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এইখানে আসলে সবাই মিলে করেছি তো হয়তো এই জন্যই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এবার হচ্ছে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে তেহারি রান্না করব, আর তার জন্য প্রথমেই বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি। বেরেস্তা ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি পোলাওর চালগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর পোলাওর চাল ভাজার সময় আমি শুধু কয়েকটা তেজপাতা দেই, এছাড়া পেঁয়াজ বা আদা রসুন এগুলা কিছুই দেই না। তারপরে বেরেস্তা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি মাংসগুলো দিয়ে ওতে প্রথমে লবণ দিলাম, লবণ দিয়ে একটু ভেজে নিব। তারপরে ওর মধ্যে আরো বিভিন্ন মশলা যাবে, কিন্তু আগে মাংসটা আমি তেহারির জন্য প্রথমে একটু ভেজে নেই। এবার হচ্ছে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিব টক দই, এছাড়াও বিভিন্ন ধরনের মশলা দিব, যেমন হলুদ তো নিশ্চয়ই দিব না। হচ্ছে আসলে তেহারি রান্না করতে আপনারা সবাই জানেন, আমি জাস্ট কিভাবে রান্না করছি সেই প্রসেসটা বলছি। এখানে আমি একটু শুকনা মরিচও দিয়েছি, মানে শুকনা মরিচের গুঁড়া, কিন্তু কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি। আর হচ্ছে টক দই তো দিয়েছি, এছাড়া একটু কারি পাউডার, আর বাজারে যে রাঁধুনির বিরিয়ানি মশলাটা পাওয়া যায়, মানে তেহারিতে বিরিয়ানির মশলাটাই দিয়ে দিয়েছি। তেহারির মশলাই আনতে বলেছিলাম, কিন্তু বিরিয়ানির মশলা নিয়ে এসেছে, ব্যাপার না। এবার হচ্ছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে, আর ওইদিকে আমার পোলার চালটাও ভাজা মোটামুটি শেষ। এবার একটা বড় হাঁড়িতে তুলে নিলাম, আর পোলার চাল আর হচ্ছে কি বলে ওটাকে, মাংস, দুইটাকে একসাথে মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো বলতে যেরকম চাল নিবেন, মানে 2 কাপ যদি চাল নেন পানি হবে 4 কাপ, ব্যাস এইভাবে হচ্ছে পানিটা মেপে দিয়ে দিলাম। এবার লবণটা চেক করে নিচ্ছি, লবণটাও যদি দেখি পানির মধ্যে একটু বেশি লাগছে তাহলে ওইটাই লাস্টে গিয়ে পারফেক্ট হয়। তো এই যে এভাবে রান্না বান্না করতে করতে আজকের ঈদ কেটে গেল। জানি না বিকেলে কোথায় ঘুরতে নিয়ে যাই, সেটা পরের ব্লগে শেয়ার করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।